আমি তো একটা সময় ভাবতাম আরজি করে চে গিয়েভারা হচ্ছে সন্দীপ ঘোষ, তার কারণ তার যখন বিজ্ঞপ্তি বেরোলো স্বাস্থ্য দপ্তর থেকে বদলির, তখন দেখলাম ইন্টার্ন ছাত্রছাত্রী তাদের জোগাড় করে বারবার করে বলা হলো, আমাদের মিডিয়াতেও খবর দেওয়া হয়েছে বারবার, যে আরজি করে বিপ্লব ঘটে যাচ্ছে, প্রিন্সিপাল এত ভালো প্রিন্সিপাল, তাকে তারা ছাড়তে চান না। অর্থাৎ এর থেকে খুব স্পষ্ট, যেভাবে মাফিয়ারা চলে, ইতালিয়ান মাফিয়ারা চলে বা আমেরিকান মাফিয়ারা চলে, যেভাবে কয়লা, যেভাবে গরু গোটা দেশ জুড়ে, আমি শুধুমাত্র পশ্চিমবাংলার কথা বলবো না, মাফিয়ারা যেভাবে চলে, স্বাস্থ্যের ক্ষেত্রে একজন বড় মাফিয়া তিনি ছিলেন। তার এত বড় হাত যে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেন থেকে এসে বিজ্ঞপ্তি চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এই হাতটা তো তার ছিল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো আবার আপনাকে বললাম, কোনো আসামি যদি কোনোভাবে তার ভাগ্যে একটা ভালো লয়ার জুটে যায়, সে তার ফেভারে ভার্ডিক্ট পেয়ে যায়। এখানে সেই হয়েছে। আর আমরা যে দেশে, আমি আবার আপনাকে বলছি, আমরা যে দেশে বাস করি, দুর্ভাগ্যজনকভাবে সেই দেশে কোভিড মহামারীতে নদীতে ডেড বডি ভাসতে দেখা যায়। সেই দেশে কেন্দ্রীয় সরকারের সৌজন্যে কোভিডের সময় গণচিতা জ্বলতে দেখা যায়। সেই দেশে জীবনদায়ী ওষুধের উপর 18% জিএসটি দিতে হয়। কিন্তু একমাত্র বাংলাতেই স্বাস্থ্যসাথী প্রকল্পে 100% মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবার মধ্যে দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়। কে করবে এটা মমতা ব্যানার্জি ছাড়া? আমি আবার স্বাস্থ্যসাথী প্রকল্পটা বাড়ির মহিলাদের নামে করে মহিলারা বাপের বাড়িতে রেখে আসা বৃদ্ধ বাবা মার ট্রিটমেন্ট করতে পারে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর কোন রাজনৈতিক নেতা নেত্রীর মাথা থেকে এটা বেরোবে? আমার নেত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে বেরোবে। তাহলে আমার বিবেকে লাগবে না? এরকম একজন নেত্রী যিনি এই কাজ করছেন, আমি তাকে আমার স্বার্থ সিদ্ধি করার জন্যে একটা দুর্নীতিগ্রস্ত লোকের হয়ে ওকালতি করে আমি তাকে ভুল বুঝিয়ে নেত্রীর সরলতাকে কাজে লাগিয়ে এমন কিছু করব যার আলটিমেটলি কনসিকুয়েন্সটা লোকে পুরোপুরি, যে মমতা ব্যানার্জি বাংলার মানুষের মনে কোঠায় আছে, এই ধরনের ঘটনার জন্য বাংলার মানুষের আঙুলটা মমতার দিকে উঠবে কেন? এটা আমি মেনে নিতে পারবো না। আমার নেত্রীর দিকে আঙুল উঠবে এই কারণে। তাই আমার এই প্রতিবাদ থাকবে, একটাই আবেদন, প্রতিবাদ বলবো না, আমার আবেদন থাকবে, অনুগ্রহ করে স্বাস্থ্যের সঠিক খবরগুলো আপনি দিন। আপনি যাই বলুন, আপনাকে তো এটা মানতে হবে, আরজি করে একটা চক্র চলছিল, মাফিয়া চক্র চলছিল। সিবিআই আমরা জানি মধ্যপথে একেবারে নাটকীয়ভাবে গাড়ি থেকে টক করে তুলে নিয়ে চলে গেছে, একেবারে হিন্দি ছবির মতো, বলিউড ছবির মতো। কোথাও কি ভয়েতে নেই ডক্টর শান্তনু সেন যে আবার ডক্টর সন্দীপ ঘোষ বেরিয়ে পড়বে? না দেখুন, যদি আপনি বলেন সিবিআই ট্র্যাক রেকর্ড আমরা জানি। আজও আমরা রবীন্দ্রনাথের নোবেল পাইনি, আজও তাপসে মালিকের তদন্তে সুরাহা হয়নি, আজও রিজবানুর রহমানের তদন্তে সুরাহা হয়নি, আজও নন্দীগ্রামের গণহত্যা তদন্তে সুরাহা হয়নি। বিগত 2 বছরে বাংলায় 29টা সিবিআই কেস হয়েছে, একটা কেসও দিনের আলো দেখেনি। সুতরাং এই সিবিআইয়ের কনভিকশন রেট নিয়ে আমরা খুব আতঙ্কিত। তাই তো আমাদের দাবি, আজকে আমাদের নেত্রীও দাবি তুলেছেন। ঠিক আছে, মমতা ব্যানার্জি বলেছিলেন যে রোববার অবধি দেখুন, তাহলে সিবিআইকে দেবো। কেউ পিআইএল করেছে, তার জন্য তার অনেক আগেই সিবিআইকে দেওয়া হয়েছে। তাই তো নেত্রী বলেছেন যে রোববারের মধ্যে তদন্ত সম্পূর্ণ করো, দোষীদের চিহ্নিত করো, শাস্তি দাও। সিবিআই যদি সঠিক তদন্ত করে, আশা করব সত্য উদ্ঘাটিত হবে, যেটা প্রত্যেকে চাইছে।